এইভাবে যদি বাঁধাকপিটা তোমরা রান্না করো তাহলে দেখবে কি যারা বাঁধাকপি খেতে চায় না তারাও সহজে বাঁধাকপিটা খেয়ে নেবে আর বলবে যে আরেকবার তুমি বানাও। তো ওয়েলকাম টু মাই প্রোফাইল, আমি শ্রাবণী তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি। তো বাঁধাকপির এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 8খানা বাঁধাকপি। তো তোমরা এখানে কিন্তু তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তো বাঁধাকপিটাকে এবার আমি ভালোভাবে কুচিয়ে নেব, যাতে একদম সরু সরু করে কুচানো হয় সেভাবে কিন্তু কুচিয়ে নিতে হবে, মোটা হলে কিন্তু বাঁধাকপিটা টেস্টি হবে না। তো আর আমি কেটে নিয়েছি দুটো টমেটো আর নিয়ে নিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটা বেসিক্যালি এখানে অপশনালি, থাকলে নেবে, না থাকলে না হলেও কোনো ব্যাপার নেই। আর নিয়ে নিয়েছি দুটো ছোট ছোট আলু আর সোয়াবিন। আর আমি এখানে মশলা হিসেবে নিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে বা পেস্ট করে, মিক্সিতে পেস্ট করে নিলেও কিন্তু হবে। তো বাঁধাকপিটা দেখো আমি যতটা পেরেছি সরু করে কেটে নিয়েছি। তো এবার আমি কি করব, সোয়াবিনটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। জলের ভেতরে একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো তোমরা চাইলে বাঁধাকপি আর সোয়াবিন একসাথে সেদ্ধ করতে পারো। তো আমি আলাদা সেদ্ধ করছি এই কারণে, যাতে সোয়াবিনটাকে বাঁধাকপির ভেতর থেকে বাঁচতে না হয়। তো সোয়াবিন আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি সোয়াবিনটাকে একটা বাটিতে ঢেলে রাখলাম। তো আবার কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু জল। এবার আমি সেদ্ধ করে নেবো বাঁধাকপিটা। বাঁধাকপিটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার জলের মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দেওয়ার পর এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট মতন কিন্তু আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। তো তোমরা চাইলে এখানে ঢাকা দিতেও পারো, ঢাকা দিলেও চলবে, না দিলেও চলবে। তো দেখো বাঁধাকপি আমার সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু বাঁধাকপিটা জল পুরোটাই ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি একটু তেল। আমি কিন্তু এখানে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো। তো এবার আমি কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ভেজে নেবো। যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আলুগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেবো, যাতে আলুগুলো অর্ধেক এখানেই সেদ্ধ হয়ে যায়। তো আলুর ভাজা কিন্তু আমার কমপ্লিট। এবার কিন্তু আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে বা একটা থালার মধ্যে তুলে নেবো। আর আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার আমি কি করব, সোয়াবিনগুলো কিন্তু জল চিপে আমি ভালো করে দেখো ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো এই সোয়াবিনটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো সোয়াবিনটা দেওয়ার পর আমি কিন্তু কয়েক সেকেন্ড মতন এটাকে ভেজে নেবো। তো এখানে কিন্তু সোয়াবিন বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটো আবার 2-4 সেকেন্ড নাড়াচাড়া করে তার ভেতরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। তো তার আগে মশলার ভেতরে আমি অ্যাড করে নিচ্ছি একটু নুন, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বাড়িতে যেই থাকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেবো মশলার মধ্যে। তো তারপরে আমি মশলাটাকে তেলের উপরে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু তেলের সাথে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ভালো করে কষা হচ্ছে। তো যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য কিন্তু বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো মশলার মধ্যে আমি এখন দিয়ে দেবো এখানে ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু অনেকে পরেও দেয়, তো আমি এখানে আগেই দিয়ে নিচ্ছি, কেননা ধনেপাতাটাকে দিয়েও আমি খানিকক্ষণ একটু কষিয়ে নেবো 2 মিনিটের মতন। তো ভালোভাবে যতক্ষণ না কষছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সেই বাঁধাকপিটা। বাঁধাকপিটা দিয়ে আমি কিন্তু আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে পুরো মশলার সাথে বাঁধাকপিটা মেখে যায়। তো এখানে তোমাদেরকে বলি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আমার খুব সুবিধা হবে তোমাদেরকে ধন্যবাদ জানাতে। আর আমিও বুঝতে পারবো যে কত দূর দূর থেকে আমার ভিডিওটা কতজন দেখছে। তো দেখো এখানে কিন্তু মশলাটার সাথে আমি বাঁধাকপিটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে দিলাম। তো এবার আলুগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু এবার আমি ভালোভাবে কষিয়ে নেবো। তো এইভাবে বাঁধাকপি রান্না করলে দেখবে যারা খেতে চায় না তারাও সহজে খেয়ে নেবে, আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো এখানে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে আলুটা যেটুকু কাঁচা আছে সেটুকু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর বাঁধাকপিটাও মাখা মাখা হয়ে যায়। তো অনেকে বাঁধাকপি শেষে ময়দা দেয়, তো এখানে ময়দা আমি দেবো না, এখানে দিয়ে দিলাম হালকা একটু চিনি আর একটু গরম মশলা, যাতে এর খেতে এতটাই টেস্টি হয় যে মনেই হবে না একটা নিরামিষ তরকারি বা নিরামিষ কিছু রান্না হয়েছে। তো দেখো এখানে কিন্তু তরকারির কালারটা, বাঁধাকপির কালারটা এত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে খেতে অসাধারণ হবে। তো তোমরা যারা বাঁধাকপি খেতে চাও না বা খেতে পছন্দ করে না, বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবে যে খেতে কতটা অসাধারণ লাগে। তো আমি এবার বাঁধাকপিটাকে একটা বাটির মধ্যে বা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।